অ্যাসপিরেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টার্গেট কম্পিটিটিভে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দেখো, সামনেই পিএসসি মিসেলেনিয়াস পরীক্ষা আছে, ক্লার্কশিপ পরীক্ষা আছে, প্লাস তোমার পঞ্চায়েত বা অন্যান্য যে সমস্ত পরীক্ষাগুলোর নোটিফিকেশন অলরেডি বেরিয়ে গেছে। তার জন্য আমাদের স্ট্র্যাটেজিকে পোর্শনটা খুবই কাজে লাগবে। সেই স্ট্র্যাটেজিকে পোর্শনের মধ্যে আজকে আমরা আলোচনা করব বুকস অ্যান্ড অথার। ঠিক আছে, এই চ্যাপ্টারটা আমরা আলোচনা করব। দেখো, তোমাদেরকে অলরেডি আমি একটা কি বলে চ্যাপ্টার আমি পড়ে দিয়েছি। ঠিক আছে, সেটা হচ্ছে কি না, যে ছদ্মনামগুলো আমি তোমাদেরকে অলরেডি পড়ে দিয়েছি। তাহলে এই ছদ্মনামের সাথে সাথে আমরা কি করব না, নেক্সট পার্টটা যেটা আমরা আছে সেটা আমরা কি করব না, সেটা হচ্ছে আমাদের বুকস অ্যান্ড অথার পড়বো। ঠিক আছে, দেখো বুকস অ্যান্ড অথারের যে ফার্স্ট কাজটা কি, এখান থেকে আমরা তিনটা ভাগে ভাগ করব। ঠিক আছে, একটা হচ্ছে অ্যানসিয়েন্ট, ওকে, 2 নম্বর হচ্ছে মেডিয়েভেল, আর 3 নম্বর হচ্ছে মডার্ন হিস্ট্রি, আর 4 নম্বর হচ্ছে কারেন্ট টপিক। এই চারটা পার্টে কিন্তু আমরা পুরোটাকেই ভাগ করব। এই পুরোটাকে যখন আমরা চারটা পার্টে ভাগ করব, তাহলে কি হবে না, আমাদের এই যে চারটা পার্ট, চার ধরনের কোশ্চেন কিন্তু আমাদের এখান থেকে কিন্তু আসবে। এই 4 ধরনের কোশ্চেন যখন আমাদের এখান থেকে আসবে, তাহলে 4 ধরনের কোশ্চেন কিন্তু আমরা এখান থেকে পড়বো। ওকে, তো চলো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটার সঙ্গে থাকো। ফার্স্টে দেখো কি দিয়ে আছে। প্রথমে আমরা আলোচনা করব সেটা হচ্ছে কৌটিল্যের অর্থশাস্ত্র। তোমরা দেখতেই পাচ্ছ যে কৌটিল্যের অর্থশাস্ত্র যে একটা বই, সে বইটা কিন্তু কার লেখা। পরীক্ষায় কোশ্চেন পড়বে যে অর্থশাস্ত্র কার লেখা। প্রথমেই কোশ্চেন দেখো, অর্থশাস্ত্র কার লেখা, তোমার অ্যান্সার হবে কৌটিল্য। এই কৌটিল্যকে আমরা কি নামে জানি, সেটা হচ্ছে চাণক্য বা বিষ্ণুগুপ্ত নামে কিন্তু আমরা জানি। কাকে? কৌটিল্য বা কৌটিল্যকে। ঠিক আছে, চন্দ্রগুপ্ত কি বলে, যিনি মৌর্য, যিনি বিষ্ণুগুপ্ত নামে পরিচিত ছিলেন বা চাণক্য নামে পরিচিত ছিলেন, তাকে আমরা কি বলবো না, অর্থশাস্ত্র বই রচিত। এরপরে তোমাকে এখান থেকে কি কোশ্চেন হতে পারে, এটা তো সিম্পলস একটা কোশ্চেন তোমাকে দিয়ে দিল যে অর্থশাস্ত্র কার লেখা, তুমি লিখলে কৌটিল্য বা চাণক্য, এটা একটা কোশ্চেন হতে পারে। এরপরে দ্বিতীয় কোশ্চেন হতে পারে যে এই যে অর্থশাস্ত্র, এটা কোন ভাষায় লেখা হয়েছে। ঠিক আছে, তো আমরা লিখবো কি না, সংস্কৃত ভাষায় কিন্তু লেখা, সংস্কৃত ভাষায় কিন্তু লেখা। ওকে, তাহলে আমরা জানবো যে কৌটিল্য বা চাণক্য যিনি বই লিখেছিলেন অর্থশাস্ত্র, এবং তার যে ভাষাটা সেটা হচ্ছে কি না, সংস্কৃত ভাষায়। এরপরে তুমি আরেকটা কোশ্চেন বলো যে তিনি কোন যুগ থেকে বিলং করতেন। তিনি হচ্ছেন মৌর্য যুগের ছিলেন। ঠিক আছে, মৌর্য যুগ, এগুলো তোমরা খাতায় ছোট্ট ছোট্ট নোট করে রেখে দেবে যে মৌর্য যুগের ছিলেন। এবং এই যে অর্থশাস্ত্র, তোমরা দেখতেই বুঝতে পারছো যে অর্থশাস্ত্র এই বইটা কি নিয়ে, মানে কোন বিষয়ের উপর নিয়ে রচিত, এটা পরীক্ষায় কোশ্চেন আসা। সেটা কি রাজনৈতিক বা অর্থনৈতিকের উপরে কিন্তু বিষয়ে এই হচ্ছে কৌটিল্যের অর্থশাস্ত্র হচ্ছে লেখা। ক্লিয়ার, বুঝতে পারলাম। এরপর হচ্ছে নেক্সট বই। নেক্সট বই দেখবো আমরা মেগাস্থিনিসের ইন্ডিকা। ঠিক আছে, তোমরা দেখতেই পাচ্ছ বই। ঠিক আছে, বাঁদিকে তোমাদের স্ক্রিনে ইন্ডিকা লেখা আছে। দেখো, এগুলো কিন্তু মেগাস্থিনিস যে বইটা লিখেছিল এটা তা নয়, মানে এই পিকচারটা তা নয়। ঠিক আছে, আমি জাস্ট তোমাদের মাথায় যে একটা কাল্পনিক ইমেজ তৈরি করার জন্য আমি কিন্তু এটা করেছি, যাতে তোমাদের সহজেই কি থাকে, মনে থাকে। তাহলে মেগাস্থিনিসের লেখা যে বইটার নাম, তার নাম হচ্ছে ইন্ডিকা। তাহলে পরীক্ষায় কোশ্চেন পড়ে অনেকবার আসা কোশ্চেন যে ইন্ডিকা কার লেখা, অ্যান্সার লিখবে মেগাস্থিনিস। ঠিক আছে, তিনি কোন যুগের যদি বলি, তা তিনি হচ্ছেন মৌর্য যুগের। তিনিও কিন্তু মৌর্য যুগ, এই কোশ্চেনটা কিন্তু আসে। ওকে, 3 নম্বর বই। চলো এবারে বলছে মুদ্রা রাক্ষস। আমরা সবাই জানি বিশাখা দত্তের লেখা। তাহলে আমরা জানি মুদ্রা রাক্ষস বইটার নাম হচ্ছে কি না, হচ্ছে মুদ্রা রাক্ষস। লেখককে না, হচ্ছে বিশাখা দত্তের লেখা হচ্ছে মুদ্রা রাক্ষস। ঠিক আছে, এরপর দেখো, এইটা হচ্ছে গুপ্ত যুগের রচিত। ঠিক আছে, এটা হচ্ছে গুপ্ত যুগের, গুপ্ত এজ। ঠিক আছে, গুপ্ত যুগের হচ্ছে বিশাখা দত্তের যে মুদ্রা রাক্ষস বইটি, সেটা হচ্ছে গুপ্ত যুগের রচিত। ঠিক আছে, আর এই মুদ্রা রাক্ষসটা কি জানো না, একটা হচ্ছে পলিটিক্যাল নাটক। ঠিক আছে, ড্রামা। এটা হচ্ছে পলিটিক্যাল, অর্থাৎ রাজনৈতিক একটা হচ্ছে নাটক। ঠিক আছে, পলিটিক্যাল ড্রামা। এটাও কিন্তু পরীক্ষায় কোশ্চেন পড়ে যে মুদ্রা রাক্ষস কি ধরনের। ঠিক আছে, এটা নাটক, সেটা হচ্ছে কি না পলিটিক্যাল। এবং ভাষাটা খুব ইম্পর্টেন্ট। ভাষা কোন ভাষা রচিত না, সংস্কৃত ভাষা রচিত। ঠিক আছে, এখানে কি বিষয়ে বর্ণনা করা আছে না, এখানে বর্ণনা করা আছে যে চাণক্যর যে কূটনীতি এবং চন্দ্রগুপ্ত মৌর্যের যে উত্থানের যে কাহিনী, সেটা কিন্তু এখানে কিন্তু উল্লেখ করা আছে। ওকে, এরপর দেখো, এখানে আমি তোমাদেরকে আর একটা কোশ্চেন আমি বলি, এগুলো তোমরা লিখে অবশ্যই লিখে নেবে। ঠিক আছে, না লিখলে কিন্তু এগুলো যে ছোট ছোট ইনফরমেশনগুলো, এগুলো কিন্তু পরীক্ষায় পাবে না। এরপর দেখো, আর একটা যদি তোমার আমরা বিশাখা দত্তের বইয়ের নাম দেখি, সেই বইটাও কিন্তু পরীক্ষায় আসে। সেটা হচ্ছে কি, আমি লিখে দিচ্ছি, দেখো, দেবী চন্দ্রগুপ্তম। এই বইটা কিন্তু পরীক্ষায় আসা কোশ্চেন। ঠিক আছে, দেবী চন্দ্রগুপ্তম কিন্তু পরীক্ষায় এসেছিল। ওকে, তাহলে বইটার লেখককে না হচ্ছে বিশাখা দত্ত করবে কিন্তু। ঠিক আছে, ওকে, এই হচ্ছে আমাদের গেল মুদ্রা রাক্ষস, লেখক হচ্ছে বিশাখা দত্ত। ক্লিয়ার।
এরপরে আমরা পড়বো নেক্সট। নেক্সট কি আছে না কালিদাস। ঠিক আছে, দেখো কালিদাস ফার্স্টে দেখো আমি কয়েকটা জিনিস বলছি, তারপর আমি আলোচনা করব। দেখো কালিদাসকে যদি আমরা বলি, কালিদাস হচ্ছে গুপ্ত যুগের। ঠিক আছে, এটা ফার্স্ট কোশ্চেন মনে রাখবে, গুপ্ত যুগের হচ্ছে কালিদাস। ওকে, তিনি যে বই লিখেছিলেন সেই বই আমরা কিন্তু পড়বো। ঠিক আছে, তাহলে তিনি কি লিখেছিলেন দেখো, তিনি মহাকাব্য লিখেছিলেন, নাটক লিখেছিলেন, কবিতা লিখেছিলেন। আমরা তিনটা ভাগে ভাগ করবো। ঠিক আছে, তাহলে মহাকাব্য যদি বলি তাহলে আমাদের কি কি মহাকাব্য আছে, একটা হচ্ছে রঘুবংশম। ঠিক আছে, রঘুবংশম এটা হচ্ছে মহাকাব্য। ওকে, আর হচ্ছে কুমার সম্ভবম। এবারে কুমার সম্ভবম আর রঘুবংশম এই যে দুটো বই আমরা লিখলাম বা পড়লাম, এই যে রঘুবংশম বুঝতেই পারছো তুমি, এই যে এটা রঘুবংশমের ছবি। ঠিক আছে, এই যে এটা হচ্ছে রঘুবংশম। তাহলে এই রঘুবংশমের ছবি এই যে দেখতে পাচ্ছ এটা, তাহলে রঘুবংশমে হচ্ছে শ্রীরামচন্দ্র। ঠিক আছে, প্রভু রামচন্দ্রের কাহিনী। আর এখানে যে কুমার সম্ভবম আছে, এই কুমার সম্ভবম হচ্ছে কি না, এখানে কিন্তু শিব পার্বতীর গল্প কিন্তু এখানে আছে। ঠিক আছে, কুমার সম্ভব যে আমাদের দেবাদিদেব মহাদেব এবং মাতা পার্বতী, এই ওনাদের কিন্তু গল্প এখানে উল্লেখ আছে। ঠিক আছে, তাহলে এখানে চলে গেল রঘুবংশম আর কুমার সম্ভবম। ঠিক আছে, এরপরে এবার নাটকগুলো তোমরা কিন্তু পড়ে নেবে। ঠিক আছে, নাটকগুলো কি কি আছে দেখো, অভিজ্ঞনাম শকুন্তলম। ঠিক আছে, এখানে এটা কিন্তু সংস্কৃত ভাষায় রচিত, মনে রাখবে। এই যে অভিজ্ঞনা শকুন্তলম, ঠিক আছে, এইটা একটা, মালাবিকায়ত্রম এটা একটা, আর হচ্ছে তোমার এই তিনটা নাটক কিন্তু হচ্ছে তোমার কি না হচ্ছে নাটক। ঠিক আছে, এই নাটকগুলো কি, এই নাটকগুলো হচ্ছে তোমার সংস্কৃত ভাষায় লেখা। এটা কিন্তু অবশ্যই খেয়াল করবে, এটা হচ্ছে সংস্কৃত ভাষায় লেখা এই তিনটা। তাহলে এই যে নাটকে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে, অভিজ্ঞনাম শকুন্তলম আমরা কি দেখতে পাচ্ছি না হচ্ছে রাজা অগ্নিমিত্র এবং মালবিকার যে একটা কাহিনী। ঠিক আছে, এটা প্রেম মূল্য মানে সরি এটা হচ্ছে অভিজ্ঞনাম শকুন্তলম বলছি না। তাহলে এখানে রাজা দুঃশান্ত এবং শকুন্তলা নিয়ে কিন্তু এখানে আলোচনা করা আছে অভিজ্ঞনাম শকুন্তলম। ঠিক আছে, এরপর দেখো বৃক্ষমে বর্ষিয়ম। ঠিক আছে, যেটা লেখা আছে বিক্রমবর্ষীয়ম। ঠিক আছে, এই যেটা লেখা আছে এটা হচ্ছে মানে রাজা পুরুর কাহিনী, আর এটা হচ্ছে রাজা উর্বশীর কাহিনী কিন্তু উল্লেখ করা আছে। ঠিক আছে, আর এটাই যেটা আছে সেটা কি না হচ্ছে তোমার এটা হচ্ছে প্রেমের যে মূল নাটক, মানে প্রেমমূলক একটা নাটক, এবং সেখানে রাজা অগ্নিমিত্র এবং মালবিকার কাহিনী কিন্তু উল্লেখ করা আছে। ক্লিয়ার বুঝতে পারলাম। এরপরে চলে এসো খণ্ডকাব্য, তাই তো। এখানে দেখো এবারে এইবার দেখো যে কবিতা যদি বলি তাহলে হচ্ছে মেঘদূতম হচ্ছে কবিতা। ঠিক আছে, খণ্ডকাব্য যে লেখা আছে, আর হচ্ছে ঋতু সমাহার। ঠিক আছে, এগুলো হচ্ছে কবিতার সাথে কবিতা। ঠিক আছে, কালিদাসের। তাহলে এখানে তোমাকে এই তিনটা নাটক কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে, এই তিনটা দুটো পাঁচটা, আর এখানে হচ্ছে দুটো। ঠিক আছে, এই পাঁচটা দুটো সাতটা কিন্তু অবশ্যই কালিদাসের সম্পর্কে তোমাকে অবশ্যই জানতে হবে। ক্লিয়ার বুঝতে পারলাম। ওকে, এরপরে আমরা আসবো নেক্সট। ঠিক আছে, নেক্সটে কি আছে, নেক্সট কি না হচ্ছে কবিরাজ মার্গ। ঠিক আছে, এই যে কবির নাম হচ্ছে কবিরাজ মার্গ, আমি ছবি পাইনি। ঠিক আছে, গ্রন্থর নাম হচ্ছে কবিরাজ মার্গ। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কবি রাজমার্গ। এই বইটা কে লিখেছেন না লিখবে অমেঘ বর্ষ। এবং অমেঘ বর্ষ কোথায় ছিল জানো না, হচ্ছে যে রাষ্ট্রকূট আছে সেই রাষ্ট্রকূটের বংশের একজন রাজা ছিলেন তিনি। ঠিক আছে, কবিরাজ। ঠিক আছে, এই যে বইটা কোন ভাষায় রচিত, পরীক্ষায় কোশ্চেন পড়ে না, হচ্ছে কন্নড় ভাষায় রচিত, এবং এর ধারণটা কি কাব্যতত্ত্ব এবং ব্যাকরণ গ্রন্থ কিন্তু এটা। ওকে, কবিরাজ মার্গ। ওকে, এছাড়াও তোমার যদি বলি অশ্বমেঘ বর্ষের যে তিনি যে আরেকটা বই লিখেছিলেন, সেই বইটার নাম কিন্তু আমাদের অনেকবার আসা কোশ্চেন। তাহলে এই আরেকটা বইয়ের নাম তোমরা অবশ্যই লিখে রাখো, এটা ইম্পর্টেন্ট। এটা যদি ফার্স্ট প্রায়োরিটি দাও তাহলে এটা ইম্পর্টেন্ট। সেকেন্ড প্রায়োরিটি যদি আমরা বলি তাহলে হবে প্রশ্নোত্তর রত্ন মালিকা। ঠিক আছে, এই বইটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, প্রশ্নোত্তর রত্ন মালিকা, এই বইটা কিসের লেখাপড়া দেখেন, এটা হচ্ছে সংস্কৃত ভাষায় কিন্তু রচিত। এটা হচ্ছে কন্নড় ভাষায়, কিন্তু এটা যিনি লিখেছিলেন তিনি হচ্ছে সংস্কৃত ভাষায় লিখেছিলেন। ক্লিয়ার হয়েছে। এরপর আমরা করব নেক্সট টপিক নয় নেক্সট পার্ট। এরপর আমরা দেখতে পাচ্ছি বুদ্ধচরিত। ঠিক আছে, বুদ্ধচরিত কার লেখা না অশ্বঘোষের লেখা। এখানে দেখতে পাচ্ছ গৌতম বুদ্ধ। ঠিক আছে, গৌতম বুদ্ধের জীবন, ত্যাগ, বোধিলাভ এবং ধর্মপ্রচারের কাহিনী কিন্তু এখানে দেওয়া আছে। ওকে, এটা সংস্কৃত ভাষায় রচিত। ঠিক আছে, এই যে বুদ্ধচরিতে আমরা দেখছি যে অশ্বঘোষ বুদ্ধচরিত, এটা কিন্তু কনিষ্কর সময় লেখা কিন্তু। ঠিক আছে, এটা হচ্ছে কনিষ্কের যে সময়কাল, সেই সময়কালে কিন্তু হচ্ছে লেখা এটা। ক্লিয়ার হয়েছে। এবং এটা সংস্কৃত ভাষায় লেখা, এবং এটা হচ্ছে মহাকাব্য একটা। ওকে, নেক্সট আমরা পড়বো, নেক্সট হচ্ছে না বৃহৎ সংহিতা। ঠিক আছে, কার লেখা না হচ্ছে বরাহমিহির। দেখো বরাহমিহিরের ভি করবে, আর হচ্ছে বরাহমিহিরের বি করবে। ঠিক আছে, বিভি এরকম মনে রাখবে। ঠিক আছে, বরাহমিহির হচ্ছে
কি লিখেছে না হচ্ছে বৃহৎ সংহিতা। ঠিক আছে, এই বৃহৎ সংহিতা কি নিয়ে লিখিত না হচ্ছে লিখবে অ্যাস্ট্রোলজি। ঠিক আছে, অ্যাস্ট্রোলজি নিয়ে লিখিত। ঠিক আছে, এবং এই বরাহমির কে ছিলেন একজন হচ্ছে এই দেখো জ্যোতিষবিদ। এইখানে মানে তিনি ছিলেন না বলছি, এই বইটি যার লেখা সেটা হচ্ছে জ্যোতিষ বিজ্ঞান এবং জ্যোতিষশাস্ত্র, আবহাওয়া বিজ্ঞান, স্থাপত্য, ভূগোল নিয়ে কিন্তু রচিত। এবং তিনি এই যে বরাহমির কি ছিলেন বলে দেখিনি, বরাহমির ছিলেন গুপ্ত যুগে ছিলেন, এবং এই গুপ্ত যুগের একজন কি ছিলেন না ম্যাথামেটিশিয়ান ছিলেন, মানে হচ্ছে গণিতবিদ কিন্তু ছিলেন। ক্লিয়ার হয়েছে? এটা গেল তোমার বরাহমিহির বৃহৎ সংহিতা গেল। এইপরে আরেকটা আমরা দেখব তার বই, বিখ্যাত বই, সেই বইটার নাম হচ্ছে পঞ্চসিদ্ধান্তিকা। এটা কিন্তু তোমরা খাতায় লিখে রাখো যে পঞ্চসিদ্ধান্তিকা কে লিখেছেন না পঞ্চসিদ্ধান্তিকা লিখেছেন না হচ্ছে তোমার বরাহমিহির। হচ্ছে পঞ্চসিদ্ধান্তিকা। ঠিক আছে, সিদ্ধান্তিকা। ঠিক আছে, পঞ্চসিদ্ধান্তিকা কার লেখা না হচ্ছে বরাহমিহির। এটা কিন্তু খেয়াল করবে। নেক্সট দেখো কি আছে, নেক্সট হচ্ছে সূর্য সিদ্ধান্ত বইয়ের নাম। ঠিক আছে, এখানে দেখো এইখানে যে আমরা দেখলাম যে সূর্য সিদ্ধান্তিকা, এই বইটার কিন্তু মায়াসুরকে পদার্থ করা হয়েছিল। ঠিক আছে, প্রচলিত মতে সূর্যদেব কর্তৃক মায়াসুরকে পদার্থ করা, এটা অজ্ঞাত হয়েছে। কিন্তু এখানে যে আমরা দেখি পরীক্ষায় যেটা আছে সেটা হচ্ছে আর্যভট্ট কিন্তু অ্যান্সার নেয়। ঠিক আছে, আর্যভট্ট, অনেকেই মনে করে আর্যভট্টর লেখা হচ্ছে সূর্য সিদ্ধান্তিকা। ক্লিয়ার হয়েছে? এবং তিনি যে পাইয়ের ধারণাটা দিয়েছিলেন, কে দিয়েছিলেন? আর্যভট্ট, এবং তিনি একজন ম্যাথামেটিশিয়ান ছিলেন। এরপর দেখো এই সূর্য সিদ্ধান্তিকা বইটা কিসের নিয়ে লেখা? একটা জ্যোতির্বিজ্ঞান নিয়ে লেখা, সংস্কৃত ভাষায়। ঠিক আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। ক্লিয়ার হয়েছে? এছাড়াও আর্যভট্টের একটা বই লেখা হচ্ছে আর্যভট্টিয়া, এটা কিন্তু আর্যভট্টের লেখা। ক্লিয়ার? নেক্সট দেখো, নেক্সট হচ্ছে ভবভূতি। তাই তো, ভবভূতির লেখা যে বিখ্যাত বইগুলি সেগুলো হচ্ছে মহাবীর চরিতম হবে এটা। ঠিক আছে, মহাবীর চরিতম, এখানে লিখে দিচ্ছি দেখো, মহাবীর চরিত্রম। ঠিক আছে, মহাবীর চরিত্রম। ঠিক আছে, এই বইটা লেখা হচ্ছে কে? ভবভূতির। ইম্পর্টেন্ট, এখানে রামের প্রারম্ভিক যে জীবনের কাহিনী, প্রভু রামের সেই কাহিনী এখানে কিন্তু বলা আছে। এরপরে আছে দ্বিতীয় বইটার নাম হচ্ছে মালতী মাধব। এই মালতী মাধব কি? মালতী এবং মাধবের যে প্রেমের কাহিনীর যে একটা নাটক, সেই নাটক কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। এবং পরীক্ষায় যেটা বারবার আসে সেটা হচ্ছে উত্তর রামচরিত। এটা পরীক্ষায় কিন্তু বহুতবার আসা কোশ্চেন। এটা রামের যে রাজ্য বিকাশের পরে, মানে রাজা হওয়ার পরের যে জীবনীটা, সেটা কিন্তু এখানে ভালো করে উল্লেখ করা আছে। ক্লিয়ার? বোঝাতে পেরেছি? এরপরে আমরা করব নেক্সট। নেক্সট দেখো রাজশেখর। ঠিক আছে, রাজশেখরের যে গ্রন্থ সমূহ আছে, সেই রাজশেখরের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি না কাব্য মীমাংসা। পরীক্ষায় অনেকবার আসা কোশ্চেন যে কাব্য মীমাংসা কে লিখেছেন? কাব্য মীমাংসা লিখেছেন কে? না কাব্য মীমাংসা লিখেছেন হচ্ছে রাজশেখর। এবং এই কাব্য মীমাংসার মূল বিষয়বস্তু কি না কাব্যতত্ত্ব এবং অলঙ্কার শাস্ত্র বিষয় কিন্তু গ্রন্থ। তোমরা যারা পরীক্ষা দেবে পিএসসি মিসলেনিয়াস বা ক্লার্কশিপ বা যাই হোক, তোমরা যদি মিসলেনিয়াস পরীক্ষাটা একটু খেয়াল করো, সেখান থেকে বুক অ্যান্ড অথারে প্রচুর হিউজ কোশ্চেন, 2-3টে কোশ্চেন আছে এবং কিন্তু একটু ডেপথে কোশ্চেন আছে। ঠিক আছে, তখন হয়তো কাব্যমীমাংসা হয়তো দিবে, তখন খেয়াল হবে না। কিন্তু রাজশেখরের লেখা বিখ্যাত যে বই, কবি, সে হচ্ছে রাজশেখর বোস। ঠিক আছে, এরপর দেখো পরের বইটার নাম হচ্ছে কর্পূর মঞ্জরি। ঠিক আছে, এটা হচ্ছে প্রাকৃত ভাষায় একটা নাটক। আর একটা হচ্ছে বাল রামায়ণ, এটা হচ্ছে রামায়ণের মানে রামায়ণকে কেন্দ্র করে একটা যে নাটক গড়ে উঠেছিল সেটা এটা। ক্লিয়ার হয়েছে? নেক্সট দেখো, নেক্সট হচ্ছে কি না হচ্ছে বাণভট্ট। ওকে, বাণভট্ট দুটো বই আছে, একটা হচ্ছে হর্ষচরিত আর একটা হচ্ছে কদম্বরী। এই দুটো কিন্তু ইম্পর্টেন্ট, এই একটা বই আর এই একটা বই কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ক্লিয়ার হয়েছে? এই বাণভট্ট বইটা সংস্কৃত ভাষায় রচিত, সম্রাট হর্ষবর্ধনের জীবন সম্পর্কে লেখা আছে। এটা সংস্কৃত সাহিত্যের অন্যতম একটা ঐতিহাসিক জীবনী গ্রন্থ। ঠিক আছে, এরপরে আমরা আসবো কাদম্বরী। এটা বাণভট্ট, এবং বাণভট্টের মৃত্যুর পর গ্রন্থটি তার পুত্র যে ভূষণ ভট্ট তিনি সম্পন্ন করেছিলেন। ঠিক আছে, এটা কিন্তু খেয়াল করবে। কাদম্বরী হচ্ছে বাণভট্ট, কিন্তু তার যে মানে ছেলে, ঠিক আছে, ভূষণ ভট্ট, তিনি কিন্তু এটা শেষ করেছিলেন। ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে? এরপর নেক্সট দেখো, নেক্সট হচ্ছে সম্রাট হর্ষবর্ধনের রচিত বইয়ের নাম। 3টা বই তিনি লিখেছিলেন। এই 3টা বই পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট। একটা কি নাগানন্দ, বৌদ্ধ ধর্মের আদর্শ ভিত্তিক একটা নাটক। রত্নাবলী, প্রেম ও রাজনৈতিক বিষয় নাটক। আর প্রিয়দর্শিকা সেটা হচ্ছে কি না সংস্কৃত ভাষায় যে রচিত এটা। ওকে, এই 3টা বই কিন্তু আসে কিরকম ভাবে কোশ্চেন আসে জানো? নিম্নলিখিত কোন বইটি সম্রাট হর্ষবর্ধনের রচিত নয় লেখা থাকে। ঠিক আছে, দিয়ে এরকম থাকে, দিয়ে অপশন দিয়ে তোমাকে দেওয়া থাকে। ওকে, পরের কোশ্চেন দেখো, শূদ্রকের লেখা একটা বিখ্যাত বই, যে বইটার নাম হচ্ছে মিচ্ছকটিকাম। ঠিক আছে, মিচ্ছকটিকাম। ঠিক আছে,
এই বইটা কি না সংস্কৃত ভাষায় রচিত নাটক। এর অর্থ হচ্ছে মাটির ছোট গাড়ি বা লিটিল ক্লে। ঠিক আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, শূদ্রকের মৃচ্ছকটিকাম ইম্পর্টেন্ট। নেক্সট দেখো দণ্ডির, এই দণ্ডির যে বই লেখা সেই বই হচ্ছে দশকুমার রচিতম। ঠিক আছে, এটা রচিত 10 জন রাজপুত্রের যে জীবন কাহিনী সেটা সম্পর্কে এখানে কিন্তু বলা আছে। ঠিক আছে, এছাড়াও কাব্য দর্শন পরীক্ষা এসে এসে গেছে অলরেডি। সংস্কৃত অলঙ্কার গ্রন্থ এবং কাব্যগ্রন্থ সম্পর্কে লেখা আছে। এবং যেটা আরেকটা আছে সেটা হচ্ছে অবন্তী সুন্দরীর কথা। এটা 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 খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা এসে গেছে। এটা হচ্ছে গদ্য কাহিনী। ঠিক আছে, তাহলে দশকুমার রচিতম, কাব্য দর্শন এবং হচ্ছে অবন্তী সুন্দরীর কথা, তিনটাই কিন্তু পরীক্ষায় আসা কোশ্চেন। এগুলো একটাও এরকম নয় যে তোমাকে আমি বাড়তি লিখে দিচ্ছি। ওকে, নেক্সট পার্ট দেখো, নেক্সট পার্টে কি আছে। নেক্সট পার্ট আছে কামসূত্র। ঠিক আছে, কামসূত্র কার লেখা? বোৎসায়নের লেখা। এটা কিন্তু পরীক্ষায় অনেকবার আসা কোশ্চেন। ঠিক আছে, এখানে কাম শাস্ত্র, প্রেম এবং সামাজিক জীবনের সম্পর্কে বর্ণনা করা আছে। ওকে, নেক্সট নেক্সট হচ্ছে দেখো রাজতরঙ্গিনী, কলহনের লেখা রাজতরঙ্গিনী। এবং এখানে কাশ্মীরের ইতিহাস বর্ণনা করা আছে, পরীক্ষায় অনেকবার আসা কোশ্চেন যে রাজতরঙ্গিনীতে কার ইতিহাস বর্ণনা করা আছে, সেটা লিখবে কি না হচ্ছে কলহনের ইতিহাস কিন্তু বর্ণনা করা আছে, সংস্কৃত ভাষায় রচিত। ওকে, নেক্সট হচ্ছে দেখো সোমদেবের রচিত বইটা, বিখ্যাত বই নাম হচ্ছে কথা সরিত সাগর। ঠিক আছে, লিখে রাখবে কথা সরিত সাগর। এটা হচ্ছে পরীক্ষায় অনেকবার আসা কোশ্চেন। ঠিক আছে, কথা সরিত সাগর এবং কাহিনীগুলি যেগুলা মানে ওশেন অফ দ্য স্টোরি বলা হয়। ঠিক আছে, এই কথা সরিত সাগর কিন্তু সংস্কৃত ভাষায় রচিত, এটাও কিন্তু পরীক্ষায় খেয়াল করবে। নেক্সট দেখো অমর কোষ, অমর সিংহের লেখা একটা বিখ্যাত বইয়ের নাম হচ্ছে অমর কোষ। এটা সংস্কৃত ভাষায় লেখা। আর অমর কোষ মানে হচ্ছে তোমার ডিকশনারি, যেটা আমরা বলি ডিকশনারি। ঠিক আছে, ডিকশনারি পরীক্ষায় কোশ্চেন পড়ে, বানানটা খেয়াল করবে। ডিকশনারি পরীক্ষায় কোশ্চেন বানান পড়ে ইংরেজি যদি থাকে। ওকে, তাহলে এখানে কি হচ্ছে না অমর কোষ যে বইটা লেখা হচ্ছে অমর সিংহ। এবং দেখো লাস্ট আজকের এই পাঠে হচ্ছে লাস্ট বই হচ্ছে সেটা হচ্ছে পঞ্চতন্ত্র বিষ্ণু শর্মা। ঠিক আছে, খুব একটা সুন্দর বই, সংস্কৃত ভাষায় রচিত। এবং এই নীতিকথা এবং উপকথা সংকলন আছে, এটা কিন্তু পরীক্ষায় করে। এবং পশু পাখি গল্পের মাধ্যমে জীবনের শিক্ষা দেওয়া হয়। এটা হচ্ছে পঞ্চতন্ত্র বিষ্ণু শর্মা। ঠিক আছে, এই ছিল তোমাদের আজকে 19টা মনে হয় বই আমি করলাম। এরপরে আরও আমি 19টা বা 20টা যে বই যেটা আছে বাকি। ঠিক আছে, এই তোমার এনশিয়েন্ট হিস্ট্রি আমরা আবার 19টা 20 নিয়ে আসবো। একটা পার্টে অনেকগুলো লেখা হয়ে যাচ্ছে এবং তোমাদের যে ভিডিওটা লেন্দি হয়ে যাবে। ঠিক আছে, তখন তোমরা এমনিতেই দেখছো না, তখন আরও স্কিপ করে দেখবে। যাই হোক, যার দরকার সে দেখবে ভাই, আর যার দরকার নেই সে পড়বে না। ঠিক আছে, প্রচুর পরিমাণে হিউজ ভ্যাকেন্সি আসছে, রেডি থাকো তোমার। ঠিক আছে সবাই, তো চলো নেক্সট পার্টে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনা করো।